কথা দিচ্ছি একটা খেতে গিয়ে 10টা শেষ করে ফেলবেন চোখের পলকে, বুঝতেই পারবেন না। বৃষ্টির মধ্যে মুচমুচে চটপটা কিছু খেতে মন চাইলে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিন এই মুচমুচে স্ন্যাক্স রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চামচের চেয়ে কম পরিমাণ গোটা জিরা আর পাঁচফোড়ন। কিছুক্ষণ ভেজে নিয়েছি। 1 চামচ মতো মটরের ডাল ব্যবহার করেছি, ডাল কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে হাফ চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো আলু আগে থেকে মিক্স করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি, মিশিয়ে নেব। আজকে আমি কোনো প্রকার আটা ময়দা সুজি ছাড়াই হেলদি টেস্টি নাস্তা রেসিপি শেয়ার করছি। মাত্র 10 মিনিটে তৈরি করে ঝটপট স্কুল অফিসের টিফিনে দিতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। মিশিয়ে নেওয়া হলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এসব মশলা আমি হাফ চামচের চেয়েও কম ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চাট মশলা। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমরা নাস্তার জন্য পুর তৈরি করে নিচ্ছি। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট মতো রান্না করেছি। দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। নাস্তার পুর একদম তৈরি। চুলা বন্ধ করে দিয়েছি, উঠিয়ে ঠান্ডা করে নিব। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে চায়ের কাপের মেপে হাফ কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আটা, গমের আটা, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ কাঁচামরিচ কুচি, 1 চামচ ভর্তি করে ধনিয়া পাতা কুচি। এখানে আমি গুঁড়া মরিচ আর হলুদ গুঁড়া সামান্য পরিমাণ ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নেব। বেটার কিন্তু একেবারে পাতলা করে তৈরি করা যাবে না, আবার অনেক বেশি গাঢ় করেও তৈরি করা যাবে না। মিডিয়াম ঘনত্বের বেটার তৈরি করে নিব। অনবরত নেড়েচেড়ে বেটার তৈরি করে নিয়েছি। বেটারের মধ্যে কোনো প্রকার দানা বা শক্ত ভাব নেই। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চিমটি পরিমাণ বেকিং সোডা। এর থেকে বেশি পরিমাণ ব্যবহার করা যাবে না। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ এভাবে একটু মোটা করেই কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এদিকে আলুর পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হাতে অল্প একটু পুর নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে লম্বা শেপ দিয়ে নিচ্ছি, আঙুল দিয়ে চ্যাপ্টা করে
নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেব। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। কয়েক পিস ব্রেড নিয়েছি। বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। এই বেলে নেওয়ার কারণে একটু পাতলা হয়ে যাবে। বেলে নিয়েছি। আলুর পুরের নাস্তাটি ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। এক পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ দিলে একটু ফেটে যাবে, কোনো সমস্যা নেই। একইভাবে সবগুলো নাস্তার শেপ দিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে ব্যাটার গুলিয়ে রেখেছিলাম, নাস্তাগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তৈরি করে রাখা নাস্তা বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার এভাবে নাস্তা তৈরি করে দেখুন। সবাই কিন্তু বারবার এটাই তৈরি করতে বলবে, এতটাই মজার। ঘরে যদি একদিন তৈরি করেন, বাচ্চারা শুধু এটাই খেতে চাইবে। শুধু বাচ্চারা না, বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেক পছন্দ করবে। বৃষ্টির দিনে মুচমুচে কিছু খেতে মন চাইলে ঝটপট কম সময়ে তৈরি করে নিতে পারবেন। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। গরম গরম সস দিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো আমার আজকের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভেঙে শেয়ার করছি। উপরটা মুচমুচে, ভিতরে একদম আলুর পুরে ঠাসা। ইউনিক কিছু খেতে মন চাইলে ঝটপট এভাবে তৈরি করে দেখতে পারেন। কথা দিচ্ছি, পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।